हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ भालोई आछि। तो आज के मंगलवार এখন 5:30টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। গতকাল কোনো ভিডিও বানাইনি, একদম ইচ্ছে করছিল না, কারণ এখানে প্রচন্ড গরম পড়েছে। আমি প্রত্যেক ভিডিওতেই তোমাদেরকে বলছি গরমটা একদম কমন হয়ে গেছে, সত্যি প্রচন্ড গরম পড়েছে। আমি জাস্ট এখন এসে বাইরেটা একটু দাঁড়ালাম, কারণ ঘরের ভেতরটা প্রচন্ড গুমোট লাগছে। আর ডোডো রুমের ভেতর ঘুমাচ্ছে, যে রুমের ভেতরও যদি বেশি আওয়াজ করি বা কিছু করি তাহলে ও উঠে যাবে, ওই জন্য আমি বাইরেটা এসে দাঁড়ালাম। তো আসলে আমি রান্নাঘরে এসেছিলাম কিছু কাজ করব বলে, তো কাজ করতে গিয়ে তো মারাত্মক অকাজ হয়ে গেল। ডোডোর জন্য দই বসাবো বলে দুধ ফোটাতে দিয়েছিলাম, তো দুধটা উপচে পড়ে গিয়ে আমার এক গাদা কাজ বেড়ে গেছে। তো এখন ওগুলোকে আমাকে ক্লিন করতে হবে, তারপর আমি ডোডোর জন্য বসাবো দই। আসলে বাচ্চাদেরকে দই দেওয়া কিন্তু খুবই ভালো, আর প্রচণ্ড গরমও পড়েছে, তো এখন দই খেলে পেটটাও একটু ঠান্ডা থাকবে। ভাতের শেষে অল্প একটুখানি দই ভাত মেখে খাওয়ানো যেতে পারে। তো আমি এখনো অবধি ওকে কখনো দই দিইনি, তো ভাবলাম যে দই যখন দেবই তখন ঘরে বানানো দই দিলেই বেশি ভালো হয়। আজকে ফার্স্ট টাইমে আমি ঘরে দই পাতবো, কারণ এর আগে আমি কখনো ঘরে দই পাতিনি। এগুলোই আমার এখন কাজ আছে। হাজবেন্ডও একটু পরেই চলে আসবে, রুটিনটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আমি চেষ্টা করব তোমাদের সাথে আমার নতুন রুটিন শেয়ার করার। সকালবেলা খুব তাড়াহুড়ো থাকছে, ওই জন্য আমি ভিডিও শ্যুট করতে পারছি না। এই যে মারাত্মক কাণ্ড হয়ে আছে, এখন এগুলোকে আমাকে ক্লিন করতে হবে। জাস্ট কিছু সেকেন্ডেরই ব্যাপার, আমি একটুখানি দুধটা বসিয়ে দিয়ে ঘরে গেছিলাম। আমার মনে হলো যে ডোডো উঠে গেছিলো, আর আমি দেখতে ঘরে গেছিলাম, আর এসেই দেখছি যে এই কাণ্ড হয়ে গেছে। মানে কি বলবো, আমি সারাদিন ধরে একা ম্যানেজ করছি আর চেষ্টা করছি যে যত কাজ কমানো যায়, আর তত দেখছি যে কাজ বেড়েই যাচ্ছে। তো এখন এগুলোকে পরিষ্কার করব, তারপর দুধটা ঠান্ডা হলে ওর দইটা আমি বসাবো। তো তোমরা কেউ দেখেছো ঘুম থেকে উঠে গিয়ে এরকম বসে বসে কান্নাকাটি করতে? এই ছেলেটা কাঁদে। ওলে বাবা, কি হচ্ছে সোনা? মাম্মা তো এসে গেছে, আর তো কান্নাকাটি হবে না। একটা হামি দিয়ে দাও। গুড বাই। আমি একটা হামি দিয়ে দিই। থ্যাংক ইউ। তো আসলাম রান্নাঘরে। তো ডোডো আজকে খাবে মিষ্টি আলু, ওর জন্য এখন মিষ্টি আলু সেদ্ধ বসিয়েছি। হাজবেন্ডও অফিস থেকে চলে এসেছে, তো বাস ওকে খাইয়ে দিই, তারপর আমরা চাটা খাবো। আর কি নর্মাল আমাদের সন্ধ্যের রুটিন চলতে থাকবে। থ্যাংক ইউ। একটা ফ্লাইং কিসি দিয়ে দাও তো, একটা ফ্লাইং কিসি দিয়ে দাও তো। এই যে ডোডোরও খাবার রেডি হয়ে গেছে, মিষ্টি আলু। তো এখন এটা খাবে। কি খাবে তো? বাবা, তো এখন ও এটা খাবে, তারপর আমরা চা খাবো। শুনছি আবার নাকি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, আমরা নিউজেই দেখছিলাম। তো এবছরটা কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। মানে ওদিকে তো একে তো ঝড় হলো, এখন আবার ঝড় বৃষ্টি হতে পারে। আর আমাদের এদিকে ট্রিমেন্ডাস গরম পড়ছে, মানে প্রচন্ড গরম। মানে সকালবেলা
জাস্ট ভোরবেলার কথা বলছি, যখন এসিটা বন্ধ হয়ে যায়, এসিতে অটোমেটিক টাইমার দেওয়া থাকে, তো ভোরবেলা এসিটা বন্ধ হয়ে যায়, তখন আধ ঘন্টাও আমরা এমনি শুয়ে থাকতে পারি না বিনা পাখা চালিয়ে, বা এসিটাকে আবার চালিয়ে দিয়ে আধ ঘন্টাও আমরা এখন শুয়ে থাকতে পারছি না, এত গরম লাগছে। আর চাইছি আমরা এদিকে যে একটু বৃষ্টি হোক, একটু বৃষ্টি হোক, একটু বৃষ্টি হোক, এক ফোঁটাও বৃষ্টি নেই, কিচ্ছু না। আর যেদিকে মানুষের অত ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেদিকে আবার বৃষ্টি হবে। কি যে হচ্ছে এই বছরটা, কিভাবে যে মানে মানে আমি তো এখন জাস্ট ভাবছি যে কতক্ষণ এই বছরটা শেষ হবে, তাড়াতাড়ি করে যেন এই বছরটা শেষ হয়ে যায়। তো এখন আমরা নিয়ে আসলাম আমাদের চা খাচ্ছি বসে, তার সাথে পরোটা। আসলে সকালে ব্রেকফাস্টে আজকে পরোটা ছিল, তো ওটা একটা বেঁচে গেছিল, ওই জন্য এখন চায়ের সাথে খেয়ে নিচ্ছি। পরোটার সাথে চা খেতে কিন্তু দারুণ লাগে। খুব বাড়াবাড়ি হচ্ছে না, একবার বিছানা একবার নিচে বললেই পালিয়ে যাচ্ছ, হ্যাঁ খুব বাড়াবাড়ি হচ্ছে না? কি হচ্ছে এটা কি? তো আবার চলে আসলাম রান্নাঘরে। তো আজকে আমাদের সিম্পল মেনু, আজকে ভাত বসিয়ে দেবো, আমাদের তিনজনের ভাতই একসাথে বসাবো। আর ডালটা আমি দুপুরবেলায় করে রেখেছিলাম, তো ডালটা জাস্ট এখন একটুখানি ফোড়ন দিতে হবে আর কি, আর মাছ ভাজা করে নেবো। তো আজকে আমাদের মেনু হচ্ছে মাছ ভাজা, ডাল ভাত রাত্রিবেলা, খুবই সিম্পল মেনু। সকালেও আমি বরকে তো পরোটা দিয়েছিলাম আজকে লাঞ্চে, তো আমি পরোটা ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম। আর দুপুরবেলা আমি কি খেয়েছিলাম, দুপুরবেলা আমি আজকে বেগুন পোড়া করেছিলাম, বেগুন পোড়া আর ডাল ভাত আমি আজকে দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম। তো বাস যতটা পারছি হালকা হালকাই খাচ্ছি মোটামুটি, মাঝে মাঝে যখন একটু কিছু স্পেশাল বানাতে ইচ্ছা করছে তখন বানাচ্ছি। তাছাড়া এমনি যে যবে থেকে বরের অফিস স্টার্ট হয়ে গেছে তবে থেকে মোটামুটি হালকা হালকাই আমাদের খাওয়া দাওয়া চলছে আর কি। তো তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব, অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আমার স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আসল ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি 1-1.5 মাস আগে অবধিও আমি কোনো রকম স্কিন কেয়ার কিছু করতাম না মানে যবে থেকে ডোডো হয় তবে থেকে আমি কিছু টাইমই পেতাম না যে আমি একটু স্কিন কেয়ার করি বা কিছু, একটা লম্বা সময়ের জন্য আমি কিচ্ছু করতে পারিনি। তো আবার বেশ কিছুদিন ধরে আমি এই লকডাউনের পর থেকেই আর কি বলতে পারো, যখন থেকে হাজবেন্ড বাড়িতে আছে তখন থেকে আমি আবার আস্তে আস্তে একটু একটু করে স্টার্ট করি আমার স্কিন কেয়ার। আমি নর্মালি হোম রেমেডিজে বেশি করি, তাছাড়া কিছু কিছু প্রোডাক্ট আমি ইউজ করি। তো আজকে আমি ভাবছি আমি তোমাদের সাথে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব। খুব বেশি ঝামেলার কিছুই না, খুব সিম্পল একটা স্কিন কেয়ার রুটিন। ডে টাইম স্কিন কেয়ার রুটিনও আমি তোমাদের সাথে শেয়ার করব, ভাবলাম যে নাইট টাইমটা দিয়ে স্টার্ট করি। কোনো টাইম আছে, জাস্ট 8:30 বাজে, এখনো আমার স্কিন কেয়ার করার টাইম হয়নি, আমাকে এখন রান্না বান্না করতে হবে। তো রান্না বান্না করে নিয়ে আমি যখন ফাইনালি একদম বেডে যাওয়ার আগে আমার স্কিন কেয়ারটা করি, যখন হাজবেন্ড ডোডোকে ধরে। একজন জিজ্ঞেস করেছিলে যে আমি টাইম কি করে পাই স্কিন কেয়ার করার আর কি, অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়, অনেক লম্বা সময় অবধি আমি স্কিন কেয়ার করিনি। হায়দ্রাবাদের ওয়েদারটা এমন যে প্রচন্ড ভাবে স্কিনটা ড্রাই হয়ে যায়, আমার এই জাস্ট গালগুলো ফাটতে স্টার্ট করেছিল, মানে গরমকালের কথাই বলছি, শীতের কথা বলছি না, গালগুলো ফাটতে স্টার্ট করেছিল। আর ওই সময় থেকেই আমি রিয়েলাইজ করি যে না, এরকম ভাবে যদি আমি নেগলেক্ট করতে থাকি তো আলটিমেটলি আর কিছুদিন পরে গিয়ে আমার স্কিনটা প্রচন্ড বাজে অবস্থা হয়ে যাবে। তো তখন থেকেই আমি আবার স্টার্ট করি স্কিন কেয়ার করা। উইকলি আমি কিছু কিছু রুটিন ফলো করি, কিছু কিছু ডেইলি রুটিনস ফলো করি। তো যতটা পারি আমি সিম্পল রাখারই চেষ্টা করি, খুব কমপ্লেক্স আমি জিনিসটাকে করি না, মানে অনেক কিছু দিয়ে আমি স্কিন কেয়ার করার টাইম পাই না। আমি মোটামুটি সিম্পল কিছু স্টেপস ফলো করি যাতে করে আমি নিজেকে প্যাম্পার করতে পারি আর আমার স্কিনটাও যাতে ভালো থাকে। তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা তো একটু টাইম আছে, তার আগে আমি রান্নাটা করে নিই।
আমাদের রান্নাও হয়ে গেছে, ডোডোরও ভাত হয়ে গেছে, জাস্ট ওর তরকারি বসিয়েছি। আমি একটা আলু বিট গাজর ওর জন্য একটা তরকারি করছি, তো ওই তরকারিটা এখন হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি সাংঘাতিক ঘেমেছি, আমার অবস্থা প্রচন্ড খারাপ। তো আমি এখন যাবো, খানিক্ষণ একটুখানি বসবো, যতক্ষণ ওর তরকারিটা হয়, তারপর ওকে খাওয়াবো, তারপরে আমরা ডিনার করব। একদম ডিনার কমপ্লিট করে আমি ফিরে আসছি, তারপর তোমাদের সাথে আজকে আমার নাইট টাইম রুটিন আমি শেয়ার করব। ফাইনালি এতক্ষণ পর আমি টাইম পেলাম তোমাদের সাথে নাইট কেয়ার রুটিন শেয়ার করার। আসলে এটাই আমাদের প্রত্যেক দিন হয়, লেট হয়ে যায় প্রত্যেক দিন, কিন্তু জবে থেকে আমি শুরু করেছি এইটাকে মেনটেন করার। আগে খুব ইরেগুলার ছিলাম, আমি কখনো কিছু মুখে মাখলাম, কখনো মাখলাম না, এরকম করতাম। কিন্তু আমি সমস্ত নতুন মায়েদেরকে একটাই কথা বলবো যে আমি জানি এখন যেরকম ফ্যামিলি ডায়নামিক্স হয়ে গেছে, এখন ম্যাক্সিমাম সবাইকে একাই থাকতে হয়, একাই বাচ্চা সামলাতে হয়, তো সেখানে নিজের খেয়াল রাখাটা খুব মুশকিলের ব্যাপার হয়ে যায়, মানে প্রায় অসম্ভব হয়ে যায়। কিন্তু তাও আমি তোমাদেরকে বলবো যে প্লিজ তোমরা জিনিসটাকে মিস করো না, কারণ মিস করলে তোমরা নিজেদেরই ক্ষতি করবে। তো সেখানে নিজেকে যখন সবার জন্য আমরা করছি, তখন নিজেদের জন্য একটুখানি টাইম বার করা আর একটুখানি নিজেকে প্যাম্পার করা একদমই উচিত বলে আমার মনে হয়। তো অনেক কথা বলে ফেললাম, তাহলে বেশি আর দেরি করব না, ঝটপট করে তোমাদেরকে দেখাই যে আমি মোটামুটি রাত্রিবেলা কি ফলো করি। হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যে এই রুটিনটা মাঝে মাঝে চেঞ্জ হতে থাকে, সবসময় যে এক থাকে সেটা না। আর আরো একটা জিনিস তোমাদেরকে বলে দিয়েছি, আমার স্কিন টাইপ কি। আমার কিন্তু নর্মাল টু ড্রাই স্কিন। অনেক আগে আমার অয়েলি স্কিন ছিল, তো তখন আমি অয়েলি স্কিনের প্রোডাক্ট ইউজ করতাম, কিন্তু তারপরে আস্তে আস্তে আসলে মেয়েদের কি হয়, বয়সের সাথে সাথে প্লাস মেয়েদের শরীরে নানা রকম চেঞ্জেস হয়, যেমন ডেলিভারির পরেও অনেকটা চেঞ্জ হয়। তো সেই মতনই আমার ডেলিভারির পরে আমার স্কিনটা একটুখানি ড্রাই হয়ে গেছে, আর হায়দ্রাবাদের ওয়েদারও ড্রাই, তো আমার স্কিনটা নর্মাল টু ড্রাই স্কিন তোমরা বলতে পারো। এটা প্রচন্ড ড্রাই স্কিনও না, আবার অয়েলি স্কিন একদমই না। তো চলো, অনেক কথা হয়ে গেল, এবার আমি তোমাদেরকে বলি যে আমি ফার্স্ট কি করি। তো আমিও CTM মেথড ইউজ করি, সেটা হচ্ছে যে ক্লিনিং, টোনিং আর ময়শ্চারাইজিং। তো ক্লিনিং এর জন্য আমি এখানে ইউজ করব মামা আর্থের উপটান ফেস ওয়াশটা। এটা আমি লাস্ট ডিসেম্বর থেকে ইউজ করছি, কিন্তু এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই যে এই ফেস ওয়াশটা কিন্তু শীতকালের জন্য একদমই না। এটা গরমে খুব ভালো কাজ করে, কিন্তু শীতকালে এটা খুব ভালো কাজ করে না। তো প্রথমে আমি ফেসটা ওয়াশ করে নেবো, তারপরে আমি পরপর যা যা করবো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আমি ফেসটা ওয়াশ করে নিই। এটা খুব অল্প নিলেই কাজ হয়ে যায়, তো আমি খুব অল্প নিয়েছি। ওয়াশ করা হয়ে গেছে, এবার আমি এটাকে হালকা একটা টাওয়েল দিয়ে একটুখানি ড্রাই করে নেব। মুখ কখনোই এমনি করে ডলে ডলে মুছবে না, মুখ সবসময় এমনি করে একটুখানি হালকা হালকা করে প্রেস করে মুখ মুছতে হয়। কখনো কখনো যখন আমাদের ঘাম হয়ে যায়, তখন আমরা হঠাৎ করে এসে কোনো কিছু দিয়ে একটা এমনি করে মুছে দিই, সেটা কিন্তু একদমই করা উচিত না। মুখটাকে জাস্ট হালকা এমনি করে প্রেস করে মুছে নিলে দেখো আমার মুখটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। তো এবার আমি ইউজ করব খাদির রোজ ওয়াটার। এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, এটা খুবই ভালো একটা টোনার হিসেবে কাজ করে। আমি এমনি কোনো কেমিক্যাল টোনার বা যে কোনো অন্য কিছু টোনার আমি ইউজ করি না, অ্যাজ এ টোনার আমি এই খাদির রোজ ওয়াটারটাকে ইউজ করি। তো এটাকে জাস্ট আমি হাতে একটুখানি নিয়ে নেবো, নিয়ে দুটো হাতে এটাকে এমনি করে নিয়ে মুখের মধ্যে হালকা হালকা এমনি লাগিয়ে নেব, গলাতেও লাগিয়ে নেব। তো রোজ ওয়াটার আমার লাগানো হয়ে গেছে, এটাকে একটুখানি ড্রাই হতে দেব আমি। তো মুখটা আমার ড্রাই হয়ে গেছে, এবার আমি ফাইনাল স্টেপ করব, সেটা হচ্ছে আমার নাইট ক্রিম আমি লাগিয়ে নেব। তো এখন আমি হিমালয়া রিভাইটালাইজিং নাইট ক্রিমটা ইউজ করব। এর আগে আমি কি করতাম, সুইট আমন্ড অয়েলের সাথে
অ্যালোভেরা জেল মিশিয়ে লাগিয়ে নিতাম, সেটাও কিন্তু খুব ভালো একটা নাইট ক্রিমের কাজ করে। সেটা তোমরা যে কোনো সময়টা তোমরা দিনের বেলাও ইউজ করতে পারো, রাতেও ইউজ করতে পারো। তবে আমি এটা কিছুদিন আগেই নিয়েছি, যেটার আমি হল শেয়ার করেছিলাম, তো আমি এখন এটা ইউজ করছি আর আমার তো প্রোডাক্টটা খুবই ভালো লেগেছে। তো আমি এখন অল্প একটুখানি কয়েকটা এমনি করে লাগিয়ে নেবো মুখে, গলায় নিয়ে এবার ভালো করে সার্কুলার মোশনে এটাকে অ্যাপ্লাই করে নেবো। হাতটাকে একটুখানি এরকম ভাবে গরম করে নিতে পারো, তাহলে ক্রিমটা খুব ভালো স্কিনের সাথে অবজর্ব হয়ে যায় যখন হাতের হিটটা পায় তখন। এখানে আমি একটা ছোট্ট প্রসেস ফলো করি, সেটা হচ্ছে যে ক্রিমটা একদম পুরোপুরি অবজর্ব হওয়ার আগে আমি জাস্ট এমনি একটু স্কিনটাকে করে দিই। এতে করে কি হয়, আমাদের স্কিনের মধ্যে যে এক্সট্রা ওয়াটারটা জমা হয় সেটা কিন্তু অনেকটা রিলিজ হয়ে যায় আর স্কিনটা আরো বেশি ভালো হয়। এরকম করে নিতে পারো, ফেস কাটটাও এতে ভালো থাকে। আর ফাইনাল যে জিনিসটা করব সেটা হচ্ছে বোরোলিন, সেটা আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নেব। কারণ ঠোঁটটা আমার ভীষণ ড্রাই, তো কখনো কখনো আমি বাড়িতেই লিপ বাম বানিয়ে নিই, আর বাকি সময় যখন হয় না তখন বোরোলিনই ভরসা। তো বাস এই ছিল আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, যেটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমার ফ্যামিলিটাকে আরো বড় করে দাও। তাহলে চলো, আজকে অনেক দেরি হয়ে গেছে, এবার আর পাচ্ছি না, খুব টায়ার্ড হয়ে গেছি, একদম সোজা বিছানায় যাব। তার আগে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।